হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে হেয়ার কমিং করব। তো হেয়ার কমিং করার পরে তারপরে হেয়ার স্টাইল করে দেখাবো। তো আজকে আমি যে হেয়ার স্টাইলটা করে দেখাবো সেটা হচ্ছে ব্যানানা ক্লিপ দিয়ে 4 রকম হেয়ার স্টাইল করে দেখাবো। মানে ব্যানানা ক্লিপ দিয়ে কী ধরনের চুল বাঁধা যায়। সো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। ফার্স্টে আমি যেটা করবো সেটা হচ্ছে চুলটাকে ভালো করে আঁচড়ে নেবো। চুলটাকে আঁচড়ে নেওয়ার পরে একটা উঁচুতে এই চুলটাকে বেঁধে নেবো, মানে ব্যানানা ক্লিপ দিয়ে একটা পনিটেল বানিয়ে নেব। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমি ব্যানানা ক্লিপ, তো এই ব্যানানা ক্লিপটা দিয়ে আমি একটা পনিটেল করে নিচ্ছি। তো পনিটেল করে নেওয়ার পরে তারপর আমি তোমাদেরকে দেখাবো যে পনিটেলটা কেমন হলো। সো গাইস, তোমরা দেখতে থাকো। এই যে দেখো, পনিটেল করে নিলাম, ব্যানানা ক্লিপ দিয়ে একটা পনিটেল করে নিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমি 2 নম্বর হেয়ার স্টাইলটা দেখাবো। এটা হচ্ছে 1 নম্বর হেয়ার স্টাইল। তো 1 নম্বর হেয়ার স্টাইল হয়ে গেল। তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 2 নম্বর হেয়ার স্টাইল। তো 2 নম্বর হেয়ার স্টাইল করতে গেলে কী করতে হবে, আগেই আমি ব্যানানা ক্লিপটাকে আর কি ওপেন করে নেবো। তো ব্যানানা ক্লিপটা ওপেন করে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে চুলটাকে এটা নর্মাল গার্ডার দিয়ে আমি বেঁধে নেব। তো চুলটাকে একটা নর্মাল গার্ডার দিয়ে আমি পনিটেল করে নেব। তো পনিটেল করে নেওয়ার পরে তারপরে আমি ব্যানানা ক্লিপ দিয়ে একটা হেয়ার স্টাইল করে দেখাবো। তো এটা হচ্ছে আমার 2 নম্বর হেয়ার স্টাইল। সো গাইস, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো গাইস দেখো, ফার্স্টে আমি একটা পনিটেল করে নিচ্ছি। তো পনিটেল করে নেওয়ার পরে তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে চুলটাকে সামনের দিকে নিয়ে যাব। মানে পনিটেল করার পরে মানে এই চুলটাকে আমি সামনের দিকে নিয়ে আসব। তো পনিটেলটাকে সামনের দিকে নিয়ে আসার পরে তারপরে আমি ব্যানানা ক্লিপটাকে মানে ওই যে চুলটা আমি সামনের দিকে নিয়ে গেছি সেই চুলটার নিচ দিয়ে আমি ব্যানানা ক্লিপটাকে আর আমার কিছুটা চুল মানে মাথার কিছুটা চুল ওর মধ্যে নিয়ে আমি ব্যানানা ক্লিপটাকে সেট করে নিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এইভাবে আমি চুলটাকে করে নিয়েছি। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এটা ছিল আমার 2 নম্বর হেয়ার স্টাইল। তো 2 নম্বর হেয়ার স্টাইল করার পরে এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে 3 নম্বর হেয়ার স্টাইল। তো 3 নম্বর হেয়ার স্টাইল করতে গেলে আমাকে কী করতে হবে, এরকম সেম পজিশানেই আমি রেখে দেবো চুলটাকে। শুধু আমি কি করব, জাস্ট 3টে পার্টে আমি চুলটাকে আমি গার্ডার লাগিয়ে দেব। তার কারণ আমি চুলটাকে ফোল্ড করব। তো ফোল্ড করতে আমার একটু প্রবলেমই হবে, যেহেতু লম্বা চুল। তো সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো আমার মনে হয় এই হেয়ার স্টাইলটা ছোটো চুলের পক্ষে বা মিডিয়াম চুলের পক্ষে খুবই ভালো। যেহেতু চুলটা অনেকটা লম্বা, তাই আমাকে এখানে 3টে পার্টে আর কি গার্ডার দিতে হয়েছে। তো 3টে পার্টে আমি গার্ডারটা ইউজ করব। তো গার্ডার ইউজ করার পরে তারপরে আমি চুলটাকে ফোল্ড করে নেব। মানে ফার্স্ট গার্ডার, সেকেন্ড গার্ডার, থার্ড গার্ডার এরকমভাবে চুলটাকে আমি ফোল্ড করে নেব। টোটাল চুলটাকে ফোল্ড করে নেব। আর মানে যে পজিশানটা আর কি পনিটেল করেছিলাম সেই পজিশানে আমি টোটাল যে চুলটা ফোল্ড করে নিয়েছি সেটা ভালো করে ওই পনিটেলটার কাছে নিয়ে গিয়ে একটা ছোট্ট পিন দিয়ে আমি আটকে দেব। আর হ্যাঁ, দেখতে হবে যেন সব চুলগুলো মানে ঠিকঠাকভাবে ফোল্ড করা যায়। তো ফোল্ড না করতে পারলে কিন্তু চুলটা সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে। আর হ্যাঁ, যেহেতু চুলটা আমার বড়, তাই সেক্ষেত্রে খুবই প্রবলেম হচ্ছিল। একটু যদি চুলটা ছোট হয় সেক্ষেত্রে এই হেয়ার স্টাইলটা খুবই ভালো। সো যাই হোক গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি হেয়ার স্টাইলটা করে দেখালাম। আর হ্যাঁ, আমার গলার অবস্থা ভীষণই খারাপ, তোমরা শুনেই বুঝতে পারছো। সেটা হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সো গাইস, প্লিজ কিছু মনে করো না। তবু আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু 3 নম্বর হেয়ার স্টাইলটা করে ফেলেছি। আর এই হেয়ার স্টাইলটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে আমাকে জানাবে। আর আমি কিন্তু মানে বানটাকে তোমাদের সামনে এনে দেখাচ্ছি। তো গাইস দেখো, এই একটা বান তোমাদেরকে করে দেখালাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু এইরকম মানে চুল বাঁধার পরে তোমরা ফুলও দিয়ে দিতে পারো। মানে মাঝখান দিয়ে ছোট ছোট যে
স্টোনের যে ফুলগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো, বেশ ভালো লাগবে। তারপরে একরকম পাওয়া যায় এরকম চিরুনির মতন মানে ফুল দেওয়া থাকে, তো সেগুলো ভীষণই ভালো লাগবে। যদিও আমার ওই ধরনের কোনো ক্লিপ নেই তাই আমি ইউজ করে দেখাতে পারলাম না, তবে আমার মনে হয় বেশ ভালো লাগবে এই ধরনের যদি ক্লিপগুলো তোমরা ইউজ করতে পারো। সো যাই হোক গাইস, এটা ছিল আমার 3 নম্বর হেয়ারস্টাইল। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে 4 নম্বর হেয়ারস্টাইলটা তোমাদেরকে দেখাবো। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ, জানি না কেমন মানে হয়েছে, তোমরা কতটা বুঝতে পারছো, তবে আমার তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে খোপাটা। সো যাই হোক গাইস, এবার হচ্ছে 4th যে হেয়ারস্টাইল সেটা দেখে নেওয়া যাক। গাইস দেখো, এবার 4 নম্বর হেয়ারস্টাইলটা তোমাদেরকে করে দেখাবো। তো তার আগে কি করতে হবে সেটা হচ্ছে, আমি যে বানটা বানিয়েছিলাম সেই বানটা আমি ওপেন করে নেব। তো বানটা ওপেন করে নেওয়ার পরে তারপরে আমি 4 নম্বর হেয়ারস্টাইলটা তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণে তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তবে হ্যাঁ, আমি কিন্তু কোনো রকম হেয়ার কম্বিং ছাড়াই বানগুলোকে বানিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো চুলটা কিন্তু একটু জট হয়ে যাচ্ছিলো। সো যাই হোক, বারবার চুল আসানো আমার পক্ষে সম্ভব না, যত চুল আসাবো তত ভিডিওটা বাড়বে, তাই জন্য বেশি আর কি চুলটা আসায়নি। গাইস দেখো, ব্যানানা ক্লিপটা দিয়ে আমি এবার তোমাদের একটা নর্মাল বান করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছি চুলটা আমি ব্যানানা ক্লিপের 4-5 দিন গোল গোল করে ঘুরিয়ে নিলাম, মানে রাউন্ড আকারে ঘুরিয়ে নিলাম। তো তারপর আমি একটা পিন ইউজ করব, তো মানে যাতে আমার খোপাটা খুলে না যায়। সো গাইস, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খোপাটা কেমন হয়েছে। জানি না কতটা ভালো হয়েছে, দূর থেকে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, তবু আমি তোমাদেরকে মানে দেখানোর চেষ্টা করছি। সো যাই হোক গাইস, দেখো এটা ছিল আমাদের 4 নম্বর হেয়ারস্টাইল। তো এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে 5 নম্বর হেয়ারস্টাইল। তো 5 নম্বর হেয়ারস্টাইল করতে গেলেও আমাকে আবার ফার্স্টেই হেয়ারটাকে ওপেন করে নিতে হবে। তো হেয়ারটাকে ওপেন করে নেওয়ার পরে তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে ব্যানানা ক্লিপ দিয়ে একটা পনিটেল করে নেব। তো ব্যানানা ক্লিপ দিয়ে পনিটেল করে নেওয়ার পরে তারপরে আমি চুলটাকে দুটো সাইডে ভাগ করে নেব, মানে দুটো ভাগে ভাগ করে নেব। দুটো ভাগে ভাগ করে নেব। তো দুটো ভাগে ভাগ করে নেওয়ার পরে একটা ভাগ আমি ব্যানানা ক্লিপের চারপাশ দিয়ে রাউন্ড আকারে আর কি ঘুরিয়ে নেব। তারপরে আরও একটা যে ভাগ, তো সেই ভাগটাকেও আমি সেম প্রসেসে মানে রাউন্ড আকারে ব্যানানা ক্লিপের চারপাশ দিয়ে রাউন্ড করে নেব। তো তারপরে আমি ক্লিপ দিয়ে চুলটা আটকে দেব। তো এটাকে টুইস্ট বান বলে। সো যাই হোক, তো এইভাবে আমি তোমাদেরকে 5টা হেয়ারস্টাইল করে দেখালাম। আর গাইজ, মানে এই হেয়ারস্টাইলগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যেহেতু চুলটা লম্বা, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয় হেয়ারস্টাইল করতে। যদি একটু মিডিয়াম চুল হয় তাহলে মানে ইজিসে হয়ে যাবে, খুব ভালোভাবে হয়ে যাবে। সো গাইজ, দেখতে পাচ্ছ এই খোপাটা কিন্তু একটু লম্বা ধরনের হয়েছে, যদিও হয়তো অতটা বোঝা যাচ্ছে না, তখন ব্যানানা ক্লিপটা না একটু সাইড হয়ে গেছে। মানে আমার চুলে ব্যানানা ক্লিপটা মানে ঠিকঠাক হয় না, একটু লুজ মানে আছে। সো যাই হোক, তারপরে দেখো আমি একটা ফুল ইউজ করলাম। আর ফুলটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, অপশনাল, মানে আমি জাস্ট ফুল দিয়ে দেখলাম ভালো লাগে নাকি। সো গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা, ভালো লাগাটা লাইক করে দিও। সো বাই বাই।